ভিডিওর শুরুতেই দেখুন আমি চিরুনি হাতে দাঁড়িয়ে রয়েছি। তো কেন চিরুনি হাতে দাঁড়িয়ে রয়েছি সবটাই বলবো আপনাদের সাথে। তো আমার ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। তো আসুন এবার ভিডিওটি শুরু করি। রোজ শুধু বর আর ছেলের কাছে বকা শুনতে হয়, কি সমস্যা, চুল পড়ে এখানে ওখানে, আমরা থাকতে পারি না চুলের জন্য। তো ভাবলাম ঠিক আছে, এবার থেকে আর ঘরের ভিতরে চুল আছড়াবো না, এবার থেকে ছাদে যেয়ে চুল আছড়াবো, আর এর জন্য প্রস্তুতি। তো যে কথা সেই কাজ, আজ আমি চলে গেলাম ছাদে, আর ছাদে যেয়ে মাথা ছাড়ালাম ইচ্ছা মতো, যেখানে সেখানে চুল ফেলালো, কোনো অসুবিধা হয় না। কিন্তু বাসার ভিতরে একটা যদি চুল পড়েছে তো আর রেহাই নেই, যেমন বাপ তেমন ছেলে, দুজনেই শুরু হয়ে যাবে। আমার তো মনে হয় শুধু আমারই এই সমস্যা না, প্রতিটা মেয়েদের মনে হয় এরকম সমস্যা হয়, চুল নিয়ে এরকম ঝামেলা। আর চুল না থাকলেও সমস্যা, কথাই বলে শাড়িতেই নারী কেশেতেই বেশ, মানে চুল থাকতেও হবে, আবার যদি দুটো একটা ঘরের ভিতরে পড়ে তা নিয়েও অশান্তি শুরু হয়ে যাবে। এই হলো আমাদের অবস্থা। তো যাই হোক, মাথাটা আঁচড়িয়ে এবার চুলটাকে একটু ঝুঁটি বেঁধে নিলাম। তারপরে দেখুন এখানে আমার ছেলে আবার ছবি ওঠার পোজ শুরু করে দিয়েছে, বলছে মা আমাকে একটা ছবি তুলে দাও। তো ও আর আমি মিলে একটু ছবি উঠলাম। যখনই ছাদে আসা হয় তখনই কিন্তু এই দুজনে মিলে আবার একটু ছবি ওঠা হয়। আগে একসময় অনেক চুল উঠতো, ইদানিং দেখছি চুল ওঠাটা একটু কম হয়েছে। আর এদিকে দেখুন সন্ধ্যা হয়ে আসছে, চাঁদ কিন্তু দেখা যাচ্ছে, আর চারিদিকটাও আস্তে আস্তে বেশ অন্ধকার হয়ে যাচ্ছে। দূর আকাশে যখন চাঁদের দিকে চোখ গেলো, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ তখন উঠানে শুয়ে শুয়ে কিন্তু আমরা চাঁদ দেখতে পেতাম। আর এখন রুমের ভিতরে দরজা জানলা আটকানো, চাঁদ আর দেখা যায় না। আর এদিকে দেখুন একটা বাবু দাঁড়িয়ে আছে, ও আসছে, আমরা ছাদ এসেছি আর আমার বাবুর সাথে খেলা করবে। কিন্তু আমার ছেলে তো খেলতেই চায় না, ও দেখুন ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আছে, চিরুনিটা নিয়ে খেলছে, কিন্তু ওর সাথে খেলবে না, ও বাইরে কারোর সাথে খেলতে চায় না, এই একটা প্রবলেম। আমি মনে করি যে ও মনে হয় ঘরের ভিতরে থাকে বলে কারোর সাথে খেলতে চায় না, মিশতে চায় না, কিন্তু না, গ্রামে গেলে আবার সবার সাথে মিশে খেলে, তখন আর এক জায়গায় দেখা যায় না। আর এদিকে দেখুন গাছে কি হারে কলমি ফুটেছে, সকাল হলে কিন্তু ফুল চারদিকে একদম ভরে যাবে। আর ফুল ফুটলে এই গাছটা এত সুন্দর লাগে, মানে দেখলে শুধু চোখ জুড়িয়ে যায়। আজ সকালে এসেছি ফুল তুলতে, যে দেখবো যে কেমন ফুল ফুটে, এসে দেখি যে আর একজনের তোলা হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে। তো এবার সকাল সকাল এসে একটু ভিডিও করবো আর ফুলগুলিও তুলবো। তো বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর আমি তুলসী গাছের দিকে তাকালাম, আর দেখি তুলসী গাছের মূলগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে, মানে ওর দানাগুলো বেশ পেকে গেছে। আর ওগুলো যদি কেটে না ফেলানো হয় তাহলে তুলসী গাছে ভালো পাতাও থাকে না, আর আস্তে আস্তে গাছ যেন বয়স হয়ে যায়, শুকিয়ে যায়। এর জন্য আমি তুলসী গাছের মূলগুলো কেটে ফেললাম। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ঠিক তেমনি গাছ শুধু লাগালে হবে না, তার যত্ন করতে হবে, তা না হলে কিন্তু গাছগুলো আর ভালো থাকবে না। বাড়িতে তুলসী গাছ থাকা মানে তো অনেক শুভ, কারণ তুলসী গাছ দেখাও অনেক পুণ্যের। আমাদের দৈনন্দিন জীবনে তো তুলসী গাছ ছাড়া কোনো কাজই হয় না, মানে যে কোনো পূজায় আগে তুলসী পাতা লাগে, আর এর জন্য তুলসী গাছটা সব থেকে গুরুত্বপূর্ণ। তুলসীর মূলগুলো ছিঁড়ছিলাম আর ভাবছিলাম যে আজ দ্বাদশী ছিল, তো দ্বাদশী মাথায় তুলসী গাছের মূল ছেঁড়া ঠিক হলো কিনা সেটাও জানি না। একটু আগে যে গাছটি দেখাচ্ছিলাম ওটার নাম টগর গাছ, আর এবার দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, গাছটা একদম ফুলে ফুলে ভরে গেছে। এখানে কিন্তু আরো বিভিন্ন রকমের ফুলের গাছ আছে, যেমন নয়নতারা গাছ আছে 2 রকমের, আর আছে জবা ফুল। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।